আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবারের রেসিপি, সেটা হচ্ছে মালাই কেক। আর এই মালাই কেকটা খেতে ঠান্ডা ঠান্ডা অসম্ভব মজার। বাচ্চাদের বায়না মেটাতে কিন্তু বিকেলের নাস্তা হিসাবেও খাওয়া যায় এই মালাই কেকটি, আর খেতেও কিন্তু খুবই মজা। তো খুবই সহজভাবে আজকে দেখানোর চেষ্টা করছি মালাই কেকের রেসিপিটি, আশা করি সবার ভালো লাগবে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি সবসময় খুবই সহজভাবে কিভাবে কেক বানানো যায় সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে চলে যাই মালাই কেকের মূল রেসিপিতে। তো কেক বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এখন আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে দিব। আপনারা অবশ্যই ফ্রিজে ডিম থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ডিম দুটো ভেঙে ডিমের সাদা অংশ আর কুসুমটা আমি আলাদা করে নিব। আলাদা করে ফর্ম করলে তাড়াতাড়ি ফর্ম হয়, আর কুসুম সহ ফর্ম করলে একটু সময় লাগে। তা আমি এইভাবে ডিম আর কুসুমটাকে আমি আলাদা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার আলাদা করা হয়ে গেছে। এখন আমি একটা হ্যান্ড বিটার নিয়ে নিলাম। হ্যান্ড বিটার দিয়ে আমি ভালো করে এখন বিট করে ডিমটাকে ফর্ম করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হ্যান্ড উইচ বা একটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো তারপরেও ফর্ম হবে, একটু সময়টা বেশি লাগবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার ডিমের ফর্মটা হয়ে যাচ্ছে। তো এখন এর মধ্যে আমি এখন চিনি অ্যাড করব। আমি হাফ কাপ চিনি নিয়েছি, তো আমি অল্প অল্প করে চিনি দেব আর এভাবে বিট করে নিব। অল্প অল্প করে চিনি দিয়ে বিট করলে কিন্তু চিনিটা তাড়াতাড়ি গলে যায়। একসাথে চিনি দিতে যাবেন না, অল্প অল্প করে এইভাবে চিনি দেবেন আর বিট করবেন, দেখবেন যে তাড়াতাড়ি কিন্তু চিনিগুলো গলে গেছে আর বিট হয়ে গেছে। তো আমার সম্পূর্ণ চিনিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি স্পিড বাড়িয়ে আর 1 মিনিট বিট করে নিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমের ফর্মটা হয়ে গেছে পারফেক্টলি। এখন আমি ডিমের কুসুম দুটো দিয়ে দেব। তো ডিমের কুসুম দুটো দিয়ে বেশি বিট করার দরকার নাই, তাহলে ডিমের ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্স না থাকলে ভ্যানিলা পাউডারটাও কিন্তু ইউজ করতে পারেন। ভ্যানিলা পাউডার আর ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা কিন্তু একই। তো এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নেব। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/4 চা চামচ লবণ। হালকা একটু লবণ দিলে কেকের স্বাদটা কিন্তু ভালো আসে। অবশ্যই চেষ্টা করবেন কেক বানানোর সময় অল্প করে লবণ দেওয়ার, তাহলে দেখবেন কেকের টেস্টটা অনেক ভালো আসবে। এখন শুকনো উপকরণগুলো এখন আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তা আমি অল্প অল্প করে দিব আর মিশাবো। একবারে শুকনো উপকরণ দিয়ে মেশাতে যাবে না, তাহলে কিন্তু আর মিশবে না ভালোভাবে, ডিমের ফর্মটা তখন নষ্ট হয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে একটা স্পেশালার দিয়ে তারপর আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশাবেন আমার মতো। দেখতে পাচ্ছেন যে আমি আসলে কাজটা কিভাবে করছি। আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশাচ্ছি, যাতে করে আমার ডিমের ফর্মটা নষ্ট না হয়ে যায়। আমার অর্ধেকটা মেশানো হয়ে গেছে, আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিব। এখন অল্প অল্প করে দিয়ে তারপর এভাবে ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটা করার সময় কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে কিন্তু ব্যাটারটা মেশাতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তরল দুধ। আমি 1/4 কাপ দুধ দিয়েছি। আমি এখানে গরুর দুধটা গুলে তারপরে ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড গরুর দুধটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটু জাল করে নিলে ভালো হবে। জাল করে ঠান্ডা করে তারপরে ইউজ করবেন। তা আমি দুধটা দিয়ে ভালোভাবে এখন দুধের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু এখন রেডি। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিব। তো ফ্রাই প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন সরাসরি যে কেকের ব্যাটারটা সেটা আমি এর মধ্যে ঢেলে দিব। আপনারা চাইলে কিন্তু বেকিং পেপার থাকলে বেকিং পেপারও বিছিয়ে নিতে পারেন। তো হাতের কাছে সবসময় কিন্তু সবার বাসায় বেকিং পেপার থাকে না, তো তার জন্য আমি বেকিং পেপার ছাড়াই আমি দেখালাম। তো যাই হোক, এবার কিন্তু ভালোভাবে কেকটাকে সমান করে বিছিয়ে নিতে হবে, সব সাইডে যেন সমান থাকে, তাহলে কেকটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। স্পেশালাইজার দিয়ে আমি ভালোভাবে কিন্তু সমান করে মিশিয়ে নিচ্ছি।
তো মেশানো হয়ে গেলে এখন আমরা চলে যাব চুলায়। আমি এটা চুলায় বেক করব, তার জন্য একটা ভারী তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছি। আর তাওয়াটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়ে যাতে করে সরাসরি ফ্রাই প্যানে চুলার আঁচটা না লাগে। আর ফ্রাই প্যানের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন। আর চুলার আঁচটা কিন্তু আমি লোতে করে দিয়েছিলাম। ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন যে আমার কেকটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তা আমি একটা ছুরি দিয়ে চেক করে দেখছি আসলে কেকটা ভিতর থেকে বেক হয়েছে কিনা। তো মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে রাখবো। তো নামিয়ে তারপর আরেকটা পাতিলা বসিয়ে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি 3 কাপ দুধ। তো দুধটাকে এখন জাল করে আমি 3 কাপ দুধ 2.5 কাপ করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ চিনি। তো চিনিটাকে দিয়ে ভালোভাবে এখন আমি একটু জাল করে নেব। আপনারা যদি চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে চান সেক্ষেত্রে কনডেন্স মিল্কও হাফ কাপ ব্যবহার করতে পারবেন। আর যদি হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে হাফ কাপ চিনি ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পরে অনবরত নেড়ে কিছুক্ষণ আমি জাল করে নিব। তো 3 কাপ দুধ আমি 2.5 কাপ করে নিব এখানে জাল করে। তা কিছুক্ষণ জাল করার পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম। এর মধ্যে এখন আমি অ্যাড করব 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব যাতে করে দলা পেকে না থাকে। তো অবশ্যই একটু ভালো করে মিক্স করে তারপর আবার জাল করে নিব 3 থেকে 4 মিনিটের জন্য। তা আমার কিন্তু মালাইটা রেডি হয়ে গেছে। এখন আমি এই যে আপনাদেরকে কেকটা দেখাচ্ছি। কেকটাও কিন্তু এদিকে আমার ঠান্ডা হয়ে গেছে। আর দেখেন মানে সরাসরি ফ্রাই প্যানে দেওয়ার পরও কিন্তু এক ফোঁটাও লেগে যায়নি বা পুড়ে যায়নি। কত সুন্দর মাশাআল্লাহ নিচটা কালার এসেছে। আপনারা যদি আমার এই রেসিপি হুবহু ফলো করে কেক বানান আপনাদের কেকটাও কিন্তু এরকমই হবে, পারফেক্ট হবে। তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে একটু ছিদ্র ছিদ্র করে নেব যাতে করে মালাইটা দেওয়ার পর সুন্দরভাবে মালাইটা ভিতরে প্রবেশ করতে পারে। তো আমার ছিদ্র করা হয়ে গেছে। এখন আমি সরাসরি মালাইটা এনে এর উপরে ঢেলে দিব। তা সব সাইডে সমান করে আমি মালাইটা ঢেলে দেবো যাতে করে সব সাইডে সমানভাবে মালাইটা প্রবেশ করে। তো দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মালাইটা দিয়ে দিলাম। তো এখন আমি কেকটাকে একটু সাজানোর জন্য এখানে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি মিলিয়েও দিতে পারেন বা শুধু কাঠবাদাম থাকলে কাঠবাদামও দিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা কেকটা সাজিয়ে নিতে পারেন। এখন এর উপরে আমি আরও হাফ কাপ মালাই দিয়ে দেব। আমি প্রথমে 3 কাপ জাল করে 2.5 কাপ করে নিয়েছিলাম, তো সেটা আমার মনে হচ্ছে হয়নি। তো পরবর্তীতে আমি 1 কাপ দুধ জাল করে হাফ কাপ করে তারপরে আবার ব্যবহার করেছি। আপনারা মোট একবারে 4 কাপ দুধ জাল করে 3 কাপ করে নেবেন, তাহলে কিন্তু কেকটা ভিজবে একদম পারফেক্ট মতো। আমার প্রথমে হয়নি, তারপরে আমি আবার 1 কাপ জাল করে হাফ কাপ করে নিয়েছিলাম। তো এখন আমি কেকটা ঠান্ডা করে তারপরে দেখতে পাচ্ছেন আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে আসলে ভিতরে কেমন হয়েছে। তো উপর দিয়ে একটু মালাই দিয়ে দিলাম আমি আবারও। তো মাশাআল্লাহ করে কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল, আসলে খেতেও অসম্ভব মজার হয়েছিল। আপনারা যদি বাসায় ট্রাই করেন তখন আসলে বুঝবেন যে আসলে কেকটা কতটা সফট হয়। তো দেখতেই পাচ্ছেন যে আসলে ধরার আগে ভেঙে যাচ্ছে, কেকটা এতটা সফট হয়েছে। তো আশা করি ভিডিওটি আজকে আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন যাতে করে রেসিপি চালে সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। তো বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন। তা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।